যদি এই দইটাকে আমি এখন অন্য কোনো কাজে সালাদ বা অন্য কোনো কাজে ব্যবহার করতে চাই তাহলে ছেঁকে নিলেই হবে। যে কমলার মা রুটিগুলো বানাইতেছে, একটা একটা বানাচ্ছে, রাখতেছে এখানে, আর একটা পলিথিন দিয়ে নিতেছে। সাইডে পুঁইশাকগুলো অনেক বড় হয়েছে, ওই সাইড থেকে কয়টা পুঁইশাক নিয়ে যাব আমি। বৃষ্টিতে দেখেন কেমন দেখাচ্ছে মাধবীলতা, মাশাল্লাহ। এই যে সকাল সকাল কমলার মা আটা কেড়ে নিচ্ছে, রুটি বানাবে। আটাগুলোকে মলে নিচ্ছে, তারপরে ভাগ করে নেবে আর কি, কয়টা হবে। আর এদিকে আমি ডিম পোস্ট করে নিলাম। আর এখানে হচ্ছে কালকে রাতে দই পাচ্ছিলাম, সুন্দরভাবে দইটা বসে গেছে। আপনাদের চামচ দিয়ে কেটে দেখাই কত সুন্দরভাবে দইটা বসছে। এই যে থিকনেস দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে দইটা বসছে। আর উপরে যে পানি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাত্রটাতে আমি পানি ছিল, ওই পানি সহই দিয়েছি, আগের দইয়ের পানি আর কি, যেটা আমি ছেঁকে দিই নাই। কারণ হচ্ছে এই দইটা তো আমি পানির সাথে মিক্সড করেই খাবো, হাফ গ্লাস দই থাকবে আর হাফ গ্লাস পানি থাকবে, তো এই জন্য এরকম পানি থাকলে সমস্যা নেই। আর যদি এই দইটাকে আমি এখন অন্য কোনো কাজে সালাদ বা অন্য কোনো কাজে ব্যবহার করতে চাই তাহলে ছেঁকে নিলেই হবে। এই ডিমটাও হয়ে গিয়েছে ভাজা, এখন আমি দিয়ে দিই পরোটা। মেয়ে সুজি গরম করে নিলাম, আর ডালটা গরম করে নেব। ডিমগুলা টেবিলে দিয়ে দিচ্ছি। কমলা মা পেঁপে কেটে রাখছে, পেঁপেগুলো ধুইছিলা? ধোয়া হয় নাই? ধোয়া নাই কেন আজকে? পেঁপেগুলো ধুয়ে নিব। পরোটার দুই পিঠ ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি তেল। যে কমলার মা রুটিগুলো বানাইতেছে, একটা একটা বানাচ্ছে, রাখতেছে এখানে, আর একটা পলিথিন দিয়ে নিতেছে। এখানে বাকিগুলো এই যে ঢাইকে রাখছে। এভাবে দিয়ে পলিথিন দিয়ে আবার রুটি বানায়া তারপর আবার একটা এখানে রাখবে, এভাবেই করতেছে। আজকে কুটা পাসা তেমন ছিল না, আলুগুলা কেটে দিল, পেঁপে কেটে দিল, আর লেবু। আলু কাটছি হচ্ছে মাছ বের করছি, মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আমরা এখন রাতের বেলা আইসক্রিম খাবো।
তো প্রথমে ছেলের জন্য নিয়ে নিচ্ছি। যদিও আবহাওয়া মোটামুটি ঠান্ডা, সারাদিন বৃষ্টি ছিল, সেই হিসাবে অত বেশি ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা, গরমটাই বেশি। তো আমি 1 লিটার আইসক্রিম এনে বাসায় রাখছি। আমার আবার যখন তখন আইসক্রিম খেতে ইচ্ছা করে, তো কোন আইসক্রিম খাওয়া হয়েছে ঘন ঘন কয়দিন। তারপরে আরও তো পছন্দের কত আইসক্রিম আসছে, সেগুলো তো খাওয়াই হইল। এখন মন চাইছে এরকম বাটি আইসক্রিম নিয়ে আনতে, তো কালকে নিয়ে আসছে ছেলে, আগে ওকে দিয়ে নিই। তো আমি নিব হচ্ছে একটা আম, এটাকে ধুয়ে নিয়ে আসি। তো এই যে ছোট ছোট কিউব করে আম কেটে নিলাম, একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার প্রথমে নিয়ে নিচ্ছি চকলেট, তারপরে নিয়ে নিচ্ছি ভ্যানিলা, ব্যাস এতটুকুই, এর বেশি নেওয়া যাবে না, কারণ রাতের বেলা আইসক্রিম খেলে আমার একটু প্রবলেম হয়। আর একটু চকলেট নিই, ব্যাস। এটা হচ্ছে আমার ডিনার। ইদানিং আমার রাতের বেলা আমি ভাত খাইছি লাস্ট কবে আমার নিজেরও মনে নাই। আমার সব আজগুবি জিনিসপত্র খাইতে মন চায়, সবই অবশ্য সবজি দিয়ে বানানো, এছাড়াও ভাত বাদে আর অন্যান্য সব কিছু হালকা পাতলা খাই আর কি। যাই হোক, এটা আবার ফ্রিজে রেখে দিচ্ছি। গতকালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ 1-1:30 থেকে মধ্যরাত না, শেষ রাত পর্যন্ত কারেন্ট ছিল না, ভোর রাতে কারেন্ট এসছে। তো আজকের ভিডিও শুরুতে গতকালকের কাজকর্মে কিছু অংশ দেখতে পেলেন। সকাল থেকে মোটামুটি কাজকর্ম শুরু করছি। এখন সবার ছাদে দেখি পানি ঘুরে ঘুরে পুকুরের মতো হয়ে যেতেছে। এই বৃষ্টি দিয়েই আমি ছাদে উঠছি। এই যে কয়টা পুঁইশাক নিব, কারণ বাইরে যে পাঠাবো বাজার করতে ওই পরিস্থিতি নাই, অনেক বৃষ্টি হইতেছে। আর আমি উঠছি রেইনকোট পরে, ছাতা নিয়ে উঠলে আমার ছাতা ধরার মানুষ নাই। এখন আমি আগে একটা পুঁইশাক নিয়ে তারপরে রান্নাবান্না করি। ওই সাইডে পুঁইশাকগুলো অনেক বড় হয়েছে, ওই সাইড থেকে কয়টা পুঁইশাক নিয়ে যাব। আমি ছাতা নিয়ে আসি নাই, তো আমার মোবাইল যাবে ভিজা, তো ভিডিও আর করতে পারবো না। আগে শাকগুলো নিয়ে নিই। অনেক পুঁইশাক, প্রত্যেকটা বেডে আমার পুঁইশাক হয়েছে। ছাদে দেখেন কি পরিমাণে পানি, আমি অনেকগুলো পানি ছাড়াই দিচ্ছি, তারপরে আবার পানি জমছে। এখন পাতা এসে জমতেছে, এখানে বিকেলে এসে আবার ছাড়তে হবে, পাতা ফুল এসে জমতেছে। বৃষ্টি একটু কমছে, পানি ছাড়াই দিয়ে যাই। এই নয়নতারার পাতা ঝরতেছে সব। লেবু গাছের পাতাও আছে। আচ্ছা, পানিগুলো নামুক, আমি এই ফাঁকে আপনাদের দেখাই আমি কতগুলো পুঁইশাক নিলাম। প্রথমে ধুইকেই আমি একটা পিছলা খাইছি, পড়ি নাই, আল্লাহ বাঁচাইছে।
এই যে আজকে রান্নার জন্য এতটুকু নিলাম পুঁই শাক। আর এছাড়াও অনেক পুঁই শাক হয়েছে। এই যেগুলো গোড়া থেকে এগুলো রয়েছে, এগুলা নিলাম না, এগুলো বড় হোক। একবার নিয়ে খাওয়া হয়েছিল, তারপরে আজকে সেকেন্ড টাইম আবার নিলাম। এখান থেকে বড় একটা ছিল, ওইটা নিলাম। আর এগুলা ধরলাম না, এগুলো একটু বড় হোক। আর এই যে আমার কচু গাছ দেখেন, এই যে একটা কচু গাছ, এই যে এগুলো বড় হইতেছে। ওইখানে আরেকটা লাগাইছি কচু গাছ। তো আমি আবারও পানি ছেড়ে দিব, দিয়ে তারপর নাইমা যাবো আর কি। বৃষ্টিতে দেখেন কেমন দেখাচ্ছে মাধবীলতা, মাশাল্লাহ একদম ঝুলে পড়েছে ফুল। এই পাশে মাধবীলতা, আবার এই যে নতুন গাছে রঙ্গন আসছে, রঙ্গন ফুল ফুটছে। এটা একটা ছোট্ট ডাল থেকে গাছটা করছিলাম। ছাদে ভালোই মোটামুটি ফুল আসছে এখন, অলকানন্দাও আছে, আর জবা সুন্দরী তো আসছেই। ডালে ডালে ফুল জবা সুন্দরী। আর সারা বছরের আমার এই যে ফুল, নাম ভুলে গেছি এখন, কাটা মুকুট। আর এই যে এই পাশে মাধবীলতা আর কাঠগোলাপ মাঝখানে, আর এই পাশে মাধবীলতা। করম চাও পাকা শুরু করছে, দুই পাশে দুইটা মাধবীলতা। করম চা কাঁচা পাকা, এই যে কিছু কিছু পাকা ধরছে। তো আমি এখন শাক নিয়ে নেমে যাচ্ছি। বৃষ্টি হলে গাছেদের জন্য ভালোই। এই যে ছাদ থেকে নিয়ে আসছি যে পুঁই শাক, এগুলো এখন কমলার মা কাটবে। কাঁচামরিচগুলো বাইসে টেসে এগুলো ফেলে দিয়ে যাবো। আর কাঁচামরিচ আরও আছে, এগুলোই নষ্ট হয়েছে। রসুন এগুলোকে ছিলবে। এই হচ্ছে কমলার মায়ের কোটা বাচ্চা আর কি, আজকে পেঁয়াজ কাটবে। আর এখানে এই যে পোয়া মাছ বের করছি, পোয়া মাছ রান্না করবো আজকে। তো এগুলোকে ভিজায় রাখবো এখন আগে। যেহেতু সারা দিন সারা রাত কারেন্ট ছিল না, রাতে আমরা অনেক রাতে ঘুমাইছি। তারপরে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি, সকালবেলাও অনেক দেরিতে ঘুম থেকে উঠছি। তো আমি উঠেই আগে এই যে লম্বা সময় রান্না করে নিছি, সাথে গাজর, পেঁপে, আলু কুচানো দিছি, আর ডিম দিছি। চিংড়ি মাছের প্যাকেট এত খুঁজলাম পাইলাম না, নুডলস রান্নার পরে গিয়ে পাইছি। পরে আর কি করা যায়, আমার খুব ইচ্ছা হইতেছিল যে বৃষ্টির দিনে এই নুডলসটা না চিংড়ি মাছের ঘ্রাণের সাথে খেতে খুব ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ তখন পাইনি। আর এই যে সেমাই প্রায় খাওয়া শেষ, ওই যে কুলসন সেমাইগুলো রান্না করেছিলাম আর কি। আরও লিকুইড ছিল, একটু ঠান্ডা হতে হতে শক্ত হয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে আর কি। নুডলসও খাওয়া হয়ে গেছে, এখন আমি মেয়েকে খাওয়াচ্ছি। এই যে পুঁই শাকগুলোকে কমলার মা কেটে টেটে দিয়ে গেল। পুঁই শাকের সাথে দিব হচ্ছে মিষ্টি কুমড়া, আর এই যে পোয়া মাছ বের করছি। পোয়া মাছ বের করছি বলতে অনেক আগেই বের করছি, এখন হালকা একটু লবণ দিয়ে আবার একটু ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া মাছই, ফ্রিজ থেকে বের করছি, তাই আবার একটু ধুয়ে নিচ্ছি। মাছগুলো হলুদ মেখে নিলাম, এখন এগুলো ভাজবো, হালকা ভাজবো।
বেশি ময়লা নেই, তারপরেও ধুয়ে নিতে হবে। মাছগুলো হালকা ভেজে নিলাম, আর এই ফ্রাই প্যানে আমি মাছ ভুনা করব। একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন, আমি সবজির মায়া যেভাবে করি, মানুষ মনে হয় মাছ মাংসের মায়া ওইভাবে করে না। মিষ্টি কুমড়া ভাজি করতে গিয়ে একটু বেশি হয়ে গিয়েছিল পরিমাণে, এই 2 মুঠ উঠায় রাখছি। এগুলো আবার ডিপে রেখে দিচ্ছিলাম। আজকে এগুলোকে বের করছি, পুঁই শাক দিয়ে ভাজি করব। শুধু সুযোগ খুঁজতেছিলাম মানে কি কাজে লাগানো যায়। আমি আবার অনেক সময় ডিটক্স ওয়াটারে দিয়েও খাই, কিন্তু খাওয়া হয় না এবার। এই যে হঠাৎ করে চিংড়ি মাছগুলোর কথা মনে পড়লো, চিংড়ি মাছগুলো বের করে নিলাম। পুঁই শাক দিয়ে রান্না করলে কিন্তু দারুণ হবে। তো এইদিকে আমি আবার মশলা কষাই নিতেছি পুঁই শাক রান্নার জন্য। এখানে একটু সরিষা বাটা বেশি করে দিলাম, একটু রসুন বাটা দিলাম, পেঁয়াজ কাঁচা মরিচ তো দিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। পেঁয়াজটা একটু বাদামি করে ভাজলে মাছ থেকে সুন্দর একটা ঘ্রাণ দিয়ে থাকে। যাই হোক, এখন মশলা দিয়ে দিচ্ছি। তো সব মশলা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরার গুঁড়া দিলাম সামান্য, সরিষা বাটাও দিলাম সামান্য। এখন মশলাটাকে কষিয়ে নেব। দেখছেন কি ফাঁকিবাজি স্টাইলে করতেছি, আসলে ফ্রাই প্যানটা বড়, এই কারণে মাছগুলোও ভাজা গেল, আবার মশলাটাও একপাশে কষানো যাচ্ছে। এই ফ্রাই প্যানটা দিয়ে আমি যে কত আরাম করলাম রান্নায়, তা বলার বাইরে। দেখেন মশলার সাথে চিংড়ি মাছগুলোও কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হলো। এখন দিয়ে দেবো ছাদ থেকে আনা আমার পুঁই শাকগুলা, সাথে আছে মিষ্টি কুমড়া। অল্প অল্প করে আগে মেলাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নিজের কাছে অনেক ভালো লাগছে, রান্না করতেই ভালো লাগছে। যেমন নিজের হাতে লাগানো পুঁই শাক। এখন তো বাজার থেকে শাক আনলে খাওয়া যায় না। শাক খাওয়ার পর মনে হবে কি জিহ্বায় সাবান লাগছে, এমন হবে, জিহ্বা একদম খারখার হয়ে যায়। মানে শাকেও প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে। পুঁই শাকগুলো মিলাই দিলাম। এই যে মিষ্টি কুমড়া চিংড়ি মাছের সাথে পুঁই শাকগুলো ভালো করে মিলানো হয়ে গেছে। এখন হালকা একটু অল্প সময়ের জন্য একটু ঢেকে রাখবো। আর এই পাশে এই যে মাছ রান্না হয়ে গেছে প্রায়। মাছগুলো ঢাকনা দেওয়ার দরকার নাই,